মাত্র ২টি উপকরণ দিয়ে এত সুন্দর একটি আমসত্ত্ব হয় তা আগে জানতেন না। তো আজকে আমি মাত্র ২টি উপকরণ দিয়ে এই আমসত্ত্বটি করেছি। আজকের আমসত্ত্ব একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটি করা। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন তাহলে এই আমসত্ত্বটি কিভাবে আমি ঘরে শুকিয়ে নিয়েছি সেটাই দেখাবো। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে রেসিপি শুরু করি। এই আমসত্ত্বটি বানানোর জন্য লাগবে আম। এখানে আমি দেখুন একটি বড় সাইজের আম নিয়েছি। আপনারা আপনাদের মতো করে আম নিতে পারেন। দেখুন আমি একটা বড় আম নিয়েছি। এই আম প্রায় হাফ কেজির উপরে হবে, এরকম সাইজের আম নিয়েছি। তো আমি আজকে একটি আম দিয়েই আজকের আমসত্ত্বটি করব। তো আমি এই আম ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আম কাটা হয়ে গেছে। দেখুন একটি আম কেটে ১ প্লেট আম হয়েছে, দেখুন। তো আমি এই আমের স্লাইস গুলো কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কেটে নিবেন। তো আমি এই আমগুলো এখন সিদ্ধ দিব। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের ভিতরে আমি ২ কাপ পানি দিয়েছি। পানি দিয়ে তারপরে আমি সেই আমের স্লাইস গুলো দিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় পানি একটু কম হয়েছে, আমি আরো ১ কাপ দিলাম। টোটাল ৩ কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার আমি চুলাও অন করে দিয়েছি এই আম সিদ্ধ করে নিব। তো ভিউয়ার্স, আমার আম সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এই আম নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আম ঠান্ডা হয়ে গেছে। আমি আম ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা আম এবার আমি ছেঁকে নিব। তো ভিউয়ার্স, আপনারা ব্লেন্ড করে ছাঁকতে পারেন, আবার নাও ছাঁকতে পারেন। ডাইরেক্ট একদম প্লেটের ভিতরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ছাঁকলে ভালো হয়। আমের ভিতরে যে বড় বড় দানা থাকে এগুলা ছেঁকে ফেলে দিলে আমসত্ত্বটি আরো ভালো হবে। তো আমি অল্প অল্প দিয়ে ছেঁকে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ছাঁকা হয়ে গেছে। দেখুন যে বাকি অংশটা আমি ফেলে দিব। এরপর আমি কড়াই চুলায় দিয়েছি এবং আমের ভিতরে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আমের মিষ্টিটা বুঝে চিনি দিবেন, আপনাদের ইচ্ছে মতো চিনি দিবেন। তো আমি হাফ কাপ দিলাম আর ২ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি চুলা অন করে দিয়েছি লো হিটে। এই আম বলক উঠিয়ে নিব। বেশিক্ষণ জাল দিতে হবে না, কারণ এমনিতেই এই আমের পিউরি অনেক ঘন। তো ভিউয়ার্স, আমার আম জাল করা হয়ে গেছে। এবার আমি কড়াইটি নামিয়ে নিচ্ছি। নামিয়ে প্লেটে ঢেলে দিব। তো আমি একটা বড় প্লেট নিয়েছি। দেখুন এই প্লেটের ভিতরে এখন আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ যখনই আমসত্ত্ব শুকাবেন তার আগে প্লেটে তেল দিয়ে দিবেন, তাহলে আমসত্ত্বটি আলতোভাবে উঠে যাবে, আটকিয়ে ধরবে না। আমি প্লেটে ভালোভাবে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় তেল যায়। এবার আমি সেই আমের পিউরি ঢেলে দিব এবং চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আমি
ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে সমান হয় এবং ট্যাপ করে দিচ্ছি। এবার আমি এই আমের প্লেটটি চুলায় দিয়ে দিব। আমি চুলায় একটা বড় সসপ্যান নিয়েছি, তার ভিতরে পানি দিয়েছি। পানির উপরে আমি এই প্লেটটি বসিয়ে দিচ্ছি এবং চুলা অন করে দিয়েছি। এই আমসত্ত্বটি শুকাতে আমার 2 দিন লেগেছে। আর যদি আপনি বেশি মোটা করেন তাহলে 4-5 দিন লাগবে। দেখুন আমি চুলা অন করে দিয়েছি, মিডিয়াম হিটে আছে। আপনারা যখন চুলা বন্ধ করবেন তখন এর উপর দিয়ে একটি পাতলা কাপড় দিয়ে রাখবেন, তাহলে মাছি পড়বে না। তো আমার এই আমসত্ত্বটি শুকাতে 2 দিন লেগেছে। পানি বলক উঠলে আপনারা চুলা অফ করে দিবেন। যদি আপনাদের সাপ্লাই গ্যাস হয় তাহলে কিছুক্ষণ রাখতে পারেন, আর যদি না হয় বলক ওঠার সাথে সাথে চুলা অফ করে দিবেন। তার উপরে অনেকক্ষণ রেখে দিবেন। রেখে দিলেই আপনাদের আমসত্ত্ব 2 দিন 3 দিনে শুকিয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি যখন চুলা অফ করি তখন এভাবে ঢেকে রাখি, কারণ মাছি পড়লে এটা অস্বাস্থ্যকর হবে। এজন্য আমি এভাবে ঢেকে রাখি। দেখুন একটা লাঠি দিয়েছি, তার উপরে আমি একটা পাতলা কাপড় দেই যাতে কাপড়টা আমসত্ত্বর উপরে না পড়ে, সেজন্য আমি এরকম করে আমসত্ত্ব করি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন একদম স্বাস্থ্যকর আমসত্ত্ব হবে, মাছি পড়বে না, ধুলাবালিও পড়বে না। তো ভিউয়ার্স, 2 দিন পরে আমি এই আমসত্ত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, পানি অনেক কম হয়ে গেছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আমসত্ত্ব হয়েছে কিনা? দেখুন, হাত দিয়ে দেখবেন যে আমসত্ত্ব উঠে আসতেছে কিনা। যদি উঠে আসে তাহলে হয়ে গেছে। তো আমি আমসত্ত্ব নামিয়ে নিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে আমি ভিতর সাইডটা আগলা করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি উঠে আসে। অনেক সময় আটকে ধরে, উঠে আসে না। সেই জন্য আমি খুন্তি দিয়ে ভিতরের সাইডটা ছাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি উঠে আসে। তো ভিউয়ার্স, আমি এখন এই আমসত্ত্বটি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিয়েন। তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার চ্যানেলে আরেকটি আমসত্ত্বর রেসিপি আছে, সেম এভাবে করা। আপনারা দেখলে অনেক উপকৃত হবেন। তো আমি এই আমসত্ত্বর স্লাইস রোল করে নিলাম। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার বড় একটি আম দিয়ে আমসত্ত্ব। দেখুন অনেক ইজি ভাবে করেছি বা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আমসত্ত্ব আপনাদের ইচ্ছে মতো স্লাইস করে বক্সের ভিতরে রেখে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এবং নরমাল ফ্রিজে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন হয়েছে প্লিজ জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলে আরেকটি এরকম সুন্দর একটা রেসিপি আছে আমসত্ত্বর, প্লিজ দেখে আসবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।